এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুড়িদার বা কামিজ পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে চুড়িদার বানাতে ঠিক কি কি সূত্রের প্রয়োজন হয়, কোন কোন মাপের দরকার হয়। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন। এই চুড়িদার বা কামিজ বানানোর জন্য যে যে আমাদের মাপের প্রয়োজন হবে সেই মাপগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের ঝুল, পুট, ছাতি, কোমর আর হিপ মানে পাছা, এই কটাই কিন্তু আমাদের মাপের কিন্তু অতি অবশ্যই দরকার। আপনারা কিন্তু এই মাপটা একদম পারফেক্টলি নিয়ে নেবেন। আমি কিন্তু একদম পারফেক্ট মাপ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখানে কিন্তু আমাদের মেইন মাপটা রয়েছে। তারপরে কিন্তু আমি সূত্রে ফেলে ঠিক কি করে উত্তর বের করে নিয়ে চুড়িদার বা কামিজ বানাতে হয় আমি কিন্তু আপনাদেরকে পুরো ড্রয়িং করে দেখাবো। ভিডিওটা কিন্তু অতি অবশ্যই মন দিয়ে দেখবেন আর বুঝবেন ঠিক কি করে এই চুড়িদারটা বানাতে হয়। পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেব। এই চুড়িদার বা কামিজ বানানোর জন্য আমি ঝুল নিয়ে নিয়েছি 35, পুট নিয়েছি 12, ছাতি নিয়েছি 32, কোমর নিয়েছি 30, হিপ বা পাছা নিয়েছি 34। এখানে কিন্তু আপনাদের যে কোনো মাপ হতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যখন সূত্রে ফেলবেন যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি মাপটা বেরিয়ে যাবে। তো অবশ্যই আপনারা সূত্রটাকে ভালো করে ফলো করবেন। তো দেখুন, যেমন আমি ঝুল, পুট, ছাতি, কোমর, হিপ বাপাশে লিখে নিয়েছি, সেম ভাবে কিন্তু ঝুল, পুট, ছাতি, মোহরা বা বগল, কোমর, হিপ এসব কিন্তু আমি সেম ভাবে লিখে নিয়েছি। আমরা কিন্তু এখানে মোহরার মাপটা নিইনি, আমরা এখান থেকে কিন্তু মোহরার মাপটা বের করে নেব। মোহরা বা বগলও বলে থাকেন, ঠিক আছে। তো ছাতির থেকে কিন্তু আমরা বগল বা মোহরাটা বের করে নেব, ঠিক আছে। তো দেখুন, ঝুল যেমন আমার রয়েছে 35, আমি কিন্তু ঝুলটা ঠিকঠাক এখানে 35 একদম লিখে নিব, ঠিক আছে। আপনার যা ঝুল থাকবে আপনি লিখে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনাকে অ্যাড করতে হবে 2, ঠিক আছে। আপনার যা ঝুল থাকবে তার সঙ্গে অতি অবশ্যই আপনি 2 ইঞ্চি অ্যাড করে নেবেন। আপনার কাস্টমার যদি এখানে বলে 34, 36, 37, কোনো ব্যাপার না, তার সঙ্গে শুধুমাত্র 2 যোগ করে নেবেন, তাহলে কিন্তু আপনার ঝুলের অ্যাকচুয়ালি মাপটা বেরিয়ে যাবে। তো 35 আর 2 যদি আমি যোগ করি বেরিয়ে যাবে 37। এইবার আমরা নিয়ে নেব পুটের মাপ। দেখুন, পুট আমার রয়েছে 12, আমি কিন্তু ঠিক এইভাবে 12 কিন্তু এই পাশে লিখে দিব। তো এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, 12কে হাফ করে নিতে হবে, ঠিক আছে। মানে 12কে 2 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে আপনার কিন্তু অ্যাকচুয়ালি পুটের মাপটা বেরিয়ে যাবে। আপনার এখানে পুটের জায়গায় 12-র জায়গায় 13-14 হতে পারে, কোনো অসুবিধা নেই। তাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবেন, যা বেরোবে তাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি পুটের মাপটা বেরিয়ে যাবে। তো 12কে আমি যদি 2 দিয়ে ভাগ করি আমার বেরিয়ে যাবে 6। এবার চলে আসি আমরা ছাতির মাপে। তো দেখুন, ছাতি আমার রয়েছে 32, সেম ভাবে কিন্তু আমি এখানে 32 লিখে দেব। তো হুবহু আমি 32 লিখে নিয়েছি। এবার আমাদেরকে সূত্রে ফেলতে হবে, 32কে আমরা 4 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। তো 32কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বেরিয়ে যাবে আমার 8, ঠিক আছে। তার সঙ্গে আমি আরো সেলাই মার্জিন অ্যাড করব প্লাস 2, ঠিক আছে। এখানে কিন্তু আপনার 1.5, 2 বা 1ও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এখানে যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে তার সঙ্গে সেলাই মার্জিন হিসাবে অ্যাড করে নেবেন 1, 1.5, 2, 2.5 অবধি। তো ছাতি আমার বেরিয়ে গেছে 8, আর তার সঙ্গে যদি আমি 2 যোগ করে নিই তাহলে আমার বেরিয়ে যাবে 10, ঠিক আছে। আপনারা কিন্তু ঠিক এইভাবেই ছাতির মেজারমেন্টটা পারফেক্ট ভাবে বের করে নেবেন। তো চলুন এবার চলে আসি মোহরা বা বগলে। তো আমরা মোহরার মাপটা কিন্তু এখান থেকে নেওয়ার দরকার পড়বে না। আপনাদের যা ছাতি থাকবে তাকে দিয়ে কিন্তু আমরা বগলটা বের করব। তো আমার এখানে ছাতি রয়েছে 32, এখানে কিন্তু আপনাদের 28, 30, 33, 34, 36 যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। আমার এখানে 32 রয়েছে, আমি এখানে 32 লিখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখুন, 32কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এখানেও কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। তো দেখুন আমার বেরিয়ে যাবে 8। দেখুন, 4 দিয়ে ভাগ করার পরে আমার বেরিয়ে গেছে 8। এখানে আমরা মাইনাস আরো 1.5 করে নেব, মানে 8 থেকে আমরা 1.5 আরো মাইনাস করে নেব। তো বুঝতে পেরেছেন, আপনার ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে তার থেকে মাইনাস আরো 1.5 করে নেবেন। তাহলে কিন্তু আপনার মোহরা বা বগলের মাপটা একদম পারফেক্ট ভাবে বেরিয়ে যাবে। দেখুন, 8 থেকে যদি আমি 1.5 মাইনাস করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে 6.5, ঠিক আছে। তো এবার চলে আসি আমরা কোমরের মাপে, ঠিক আছে। তো দেখুন, আমার কোমর রয়েছে 30, এখানে কিন্তু আপনাদের অন্যরকম হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো 30কে আমরা 4 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। আপনার যা কোমর থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে তাই কিন্তু আপনার কোমরের অ্যাকচুয়ালি মাপ। দেখুন, 30কে যদি আমি 4 দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে আমার 7.5, ঠিক আছে।
তো এর সঙ্গে আমি আরো সেলাই মার্জিনের জন্য অ্যাড করে নেব 2। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা 1, 1.5, 2 আরো অব্দি নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন 7.5 আর 2 যদি আমি যোগ করে নিই তাহলে আমার হয়ে যাবে এখানে 9.5। ঠিক আছে, এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি বেরিয়ে গেল কোমরের মাপ। ঠিক আছে, এবার চলে আসি আমরা হিপের মাপ নিয়ে। ঠিক আছে, তো আমরা হিপের মাপটা কি করে বের করব দেখে নিন। দেখুন আমার এখানে হিপ রয়েছে 34, তো আমি 34 লিখে দিয়েছি। তো এখানেও কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আপনার যা হিপ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে তার সঙ্গে কিন্তু আপনি সেলাই মার্জিন অ্যাড করে নেবেন। দেখুন 34কে যদি আমি 4 দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে 8.5। ঠিক আছে, আর এখানে কিন্তু আপনারা সেলাই মার্জিন অ্যাড করে নেবেন। তো এখানে আমি সেলাই মার্জিন 2 অ্যাড করে নিচ্ছি। তো 8.5 আর 2 যদি আমি যোগ করি আমার বেরিয়ে যাবে 10.5। এখানে কিন্তু আমাদের হিপের মাপটা একদম পারফেক্টলি বেরিয়ে গেল। তো আশা করছি আপনারা পুরোপুরি বুঝতে পেরে গেছেন। এইবার আমরা চলে আসি কোমর লাইনে। এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু আমাদের কোমর লাইন নিতেই হবে। আর এই কোমর লাইনটা কিন্তু যে কোনো সাইজের জন্য 14 ইঞ্চি নিয়ে নেবেন। আপনারা যে সাইজেরই চুড়িদার বানান না কেন সেখানে কিন্তু আপনারা 14 ইঞ্চি নিয়ে নেবেন। এই 14 ইঞ্চিটা কোথায় নেবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো যখন আমি ড্রয়িং করব। তো বুঝতে পেরেছেন 14 ইঞ্চি কিন্তু যে কোনো সাইজের জন্য আপনাদেরকে কিন্তু নিতেই হবে। আপনারা কিন্তু কোমর লাইন এই কথাটা লিখবেনই, আর সেক্ষেত্রে 14 ইঞ্চি নেবেন। আমি যেমন এখানে দেখিয়েছি 32, সেই জায়গায় কিন্তু আপনার 34, 36 হতে পারে, যে কোনো সাইজই হোক, তার জন্য কিন্তু আপনাকে এই 14 ইঞ্চিটা নিতেই হবে। ঠিক আছে, তো এখানে আমি 14 ইঞ্চি লিখে দিচ্ছি। এইবার আমরা চলে আসি হিপ লাইনে। ঠিক আছে, এই হিপ লাইন কথাটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তো এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এই হিপ লাইনটাও কিন্তু আপনার যে কোনো সাইজের চুড়িদার বানান না কেন সেক্ষেত্রে কিন্তু 8 ইঞ্চ নিতেই হবে। ঠিক আছে, এই 8 ইঞ্চিটা ঠিক কোথা থেকে কত দূর নিতে হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে চলে আসি সামনের গলা আর পেছনের গলা। এই সামনের গলা আমি নিয়ে নিচ্ছি 6.5। এখানে আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পেছন গলা আমি নিয়ে নিচ্ছি 5.5। এটা পুরোপুরি আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করবে, তবে এখানে কিন্তু কোনো সূত্রের প্রয়োজন নেই, যেটা বলবে আপনি সেটাই নিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পুরো সূত্রের সাহায্যে কিন্তু চুড়িদার বা কামিজ কি করে বানাতে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুরো হাতে নাতে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোন কোন মাপ নিয়ে আপনাদেরকে কোন সূত্রে ফেলে একটা পারফেক্ট ভাবে চুড়িদার বানাতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনারা অতি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু একদম শিখে যাবেন। ঠিক আছে, এখানে কিন্তু কোথায় কি নিয়েছি একটু ভালো করে বুঝুন, তাহলে কিন্তু আপনাদের চুড়িদার বানাতে কিন্তু কোনোই সমস্যা হবে না। তো চলুন এটাকে এখন আমরা ড্রয়িং করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের পুরো ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যায়। দেখুন এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, আর এই কাগজের ওপরেই কিন্তু আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। ঠিক আছে, তো একটা আমি ভালো করে কাগজ নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে পেতে নিয়েছি। সবার প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব, যে মাপটা বেরিয়েছে সেটাই নেব। তো এখানে যেহেতু আমার জায়গা কম, তো সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য কিন্তু দেখিয়ে দেব। আর যখন আপনারা ফাইনালি যখন এই চুড়িদারটা বানাবেন তখন কিন্তু ফিতেতেই নিয়ে নেবেন 37 ইঞ্চি। কিন্তু এইখানে যেহেতু জায়গা কম, তো সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে ছোট করে জাস্ট বুঝিয়ে দেব। আপনাদের কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু আপনারা সমস্ত চুড়িদারটা কিন্তু নিজেই বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। এইখানে আমি একটা ছোট স্কেলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে 37 ইঞ্চি। তো 37 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা যখন চুড়িদারটা বানাবেন তখন কিন্তু লাইলিন কাপড়ে যে মাপটা আপনাদের বেরোবে সেটা কিন্তু আপনাদের একদম ফিতে দিয়ে নিয়ে নেবেন। তো বারবার আমি বলছি, আমি কিন্তু এখানে আপনাদেরকে জাস্ট ছোট করে বুঝিয়ে দিচ্ছি। তো এরপর আমরা নিয়ে নেব পুটের মাপটা। তো পুটের মাপ আমার বেরিয়েছে 6, আমি কিন্তু 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন যেখানে আমরা আমাদের ঝুলের মাপটা শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন ধরে নিচ্ছি আমি এত দূর রয়েছে আমার 6 ইঞ্চি। ঠিক আছে, তো ধরে নিন এত দূর আমার 6 ইঞ্চি রয়েছে। এবার আমরা নিয়ে নিব মোহরার মাপ। অনেকে বগল বা আর্ম হলো বলে থাকেন, তো যে যাই খুশি বলে থাকুন না কেন। তো চলুন এটাকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার 6.5 বেরিয়েছে, আমি কিন্তু 6.5 ইঞ্চি নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এত দূর অব্দি আমি নিয়ে নিচ্ছি 6.5। তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে 6.5, তো আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা নিয়ে নিব ছাতির মাপটা। তো দেখুন ছাতি আমার বেরিয়েছে 10, তো 10 ইঞ্চি আমি নিয়ে নেব। মোহরার মাপটা যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপটা। তো স্কেলটাকে সোজাসুজি রেখে মোটামুটি 10 ইঞ্চিতে আমি নিয়ে নেব। তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে 10 ইঞ্চি। ঠিক আছে, এত দূর অব্দি আমি ধরে নিচ্ছি 10 ইঞ্চি। আপনারা জাস্ট বুঝুন যে 10 ইঞ্চিটা ঠিক এত দূর। আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা যখন ফাইনালি কোনো কাপড়ে কাট করবেন তখন কিন্তু ফিতেতেই নেবেন। ঠিক আছে, তো এইবার আমরা নিয়ে নেব কোমর লাইন।
কোমরটা কিন্তু আমরা পরে নেব। প্রথমে আমরা কোমর লাইনটা নেব, তারপরে কিন্তু কোমরটা নেব। ঠিক আছে, তো কোমর লাইন আমাদের 14 ইঞ্চি। আমরা এখানে বলেইছিলাম যে যে কোনো সাইজের জন্য আমাদেরকে 14 ইঞ্চি নিতে হবে। তো এই 14 ইঞ্চিটা কোথা থেকে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের যে পুটের লাইনটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের কোমর লাইনটা মেপে নিতে হবে। তো আমি স্কেলটাকে ঠিক এইভাবে সোজাসুজি রেখে দেব। দেখুন, আমি কিন্তু স্কেলটাকে এইভাবে রেখেছি। রেখে নিয়ে এবার আমরা কোমর লাইনটা মেপে নেব। ঠিক আছে, তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে কোমর লাইন। ঠিক আছে, কোমর লাইনটা আমি বললামই, তো ধরুন এত দূর অব্দি আমার রয়েছে 14 ইঞ্চি। তো আপনারা যখনই আপনাদের কোমর লাইনটা নেবেন তখন কিন্তু এই পুট লাইন থেকে শুরু করবেন মাপটা নেওয়া, তাহলে কিন্তু আপনাদের কোমর লাইনটা বের হবে। তো কোমর লাইনটার জন্য স্পেসিফিক কোনো কিন্তু পারফেক্ট মাপ নেই। 14 ইঞ্চিটাই কিন্তু আপনাদেরকে যে কোনো সাইজের জন্য নিয়ে নিতে হবে। দেখুন, আমাদের কিন্তু কোমর লাইনটা বেরিয়ে গেল। তো ধরে নিচ্ছি এখান থেকে আমার এত দূর রয়েছে 14 ইঞ্চি। ঠিক আছে, একটা অনুমান হিসাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বারবার করে বলছি আমার কিন্তু এখানে জায়গা নেই, তাই জন্য কিন্তু আমি আপনাদেরকে ছোট সাইজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইবার আমরা নিয়ে নেব কোমরের মাপটা। তো কোমরের মাপ আমার বেরিয়েছে 9.5। আমি কিন্তু 9.5 ইঞ্চি নিয়ে নেব। আমরা যেখানে কোমর লাইনটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদেরকে কোমরের মাপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখুন স্কেলটাকে কিন্তু আমি কোমর লাইনে রেখেছি। এবার কিন্তু আমরা কোমরের মাপটা নিয়ে নেব। তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে 9.5। ঠিক আছে, ধরে নিন এত দূর অব্দি আমার রয়েছে 9.5। আমি আপনাদেরকে পরে এখানে লিখে দেখিয়ে দেব, জানি আপনারা একদম পুরোপুরি বুঝতে পারেন। এইবার দেখুন, এই আর এই দাগটাকে আমি এইভাবে কোনাকুনি ভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, তো এইবার আমরা নিয়ে নিব হিপ লাইনের মাপটা। হিপ লাইনের মাপটা নেওয়ার পরে কিন্তু আমরা হিপের মাপটা মেপে তারপরে নেব। ঠিক আছে, তো আমি হিপ আগেই বলেছিলাম 8 ইঞ্চি নিতে। এই 8 ইঞ্চিটা ঠিক কোথা থেকে নিতে হবে দেখে নিন। আমরা যেখানে কোমর অবধি নিয়েছিলাম, কোমর লাইন অবধি নিয়েছিলাম, মানে এই দাগটা অবধি নিয়েছিলাম, এখান থেকে কিন্তু আমাদেরকে হিপ লাইনটা নিতে হবে। তো আমি স্কেলটাকে ঠিক এইভাবে রাখলাম। রেখে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে মোটামুটি 8 ইঞ্চিতে নিয়ে নেব। ঠিক আছে, আপনারা যে কোনো সাইজে বানান না কেন, আপনারা কিন্তু কোমর থেকে হিপ লাইন অবধি 8 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে 8 ইঞ্চি নেবেন। তার মানে বুঝতে পারছেন, আপনার যা কোমর সেখান থেকে কিন্তু আপনার হিপ লাইনটা হয়ে যাবে। এখান থেকে তারপরে আপনার এদিকে হিপের মাপটা হবে। এখানে দেখুন আমার হিপের মাপটা রয়েছে 10.5। ঠিক আছে, এবার আমরা 10.5 ইঞ্চিতে নিয়ে নেব। দেখুন, আমাদের যে হিপ লাইনটা বেরোলো সেখান থেকে কিন্তু আমরা আমাদের হিপের মাপটা এবার নিয়ে নেব। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 10.5। তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে 10.5। তো আমি 10.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে এত দূর অব্দি আমি মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন আপনি কতটা দূর ঘের দিতে চান সেখান থেকে কিন্তু কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে, আপনি যতটা ঘের পছন্দ করেন ঠিক ততটা দূরে দাগ দিয়ে দেবেন। তো আমি একটা আন্দাজ মতো এত দূরে একটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এত দূর অব্দি আমি একটা দাগ দিয়ে দিলাম। তো দেখতে পেলেন কত সহজেই আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে চুড়িদার বা কামিজ বানিয়ে দেখালাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু আমি কোথায় কোন মাপটা নিয়েছি আমি কিন্তু লিখে নিয়েছি। আপনারা এটা ভালো করে বুঝে নিন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করছি। তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।